এই যে এত সুন্দর একটা ফুলকপি নিয়ে এসেছে, এই ফুলকপিটা দিয়ে আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। তো যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। তো আজকে আমি ট্যাংরা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, একদম তাজা ট্যাংরা মাছ ছিল। তারপর এখানে আমি হলুদ মরিচ আর লবণ মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আমি ভাজার জন্য এক পাশে দিয়ে দিয়েছি, চুলার এক পাশে ওদিকে হচ্ছে, আর এক পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি বাটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। বাটা পেঁয়াজটা কিছুক্ষণ পর্যন্ত আমি ভাজবো। তার মধ্যে আমি একটু রসুন বাটাও দিয়ে দিচ্ছি, আর প্রথমে দিয়ে দিয়েছি কিন্তু মরিচ বাটা। আমি মরিচ বাটা দিয়ে তরকারিগুলো আজকে রান্না করছি। তো যাই হোক, মরিচ বাটাটা দেওয়া হয়েছে, কিছুক্ষণ পর্যন্ত কষানো হচ্ছে। এর মধ্যে রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। রসুন বাটাটাও দিয়ে কিছুক্ষণ পর্যন্ত আমি কষাবো তেলের মধ্যে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ পর্যন্ত কষাবো তত মজা হবে। এরপর আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর লবণটা দিয়ে এরপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। তারপর হালকা শুধু কালারের জন্য আমি একটু মরিচের গুঁড়া ব্যবহার করছি, মরিচের গুঁড়াটা তেমন একটা ঝাল নেই। এরপর আমি মাছের মশলাটা দিয়ে দিব 1 চামচের মতো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পুরা মশলাগুলো আমি অনেকক্ষণ পর্যন্ত কষাবো। কষিয়ে তারপর আমি যে সবজিটা কেটে রেখেছি সেই সবজিটাও দিয়ে দিচ্ছি। এই যে কষানোটা প্রায় হয়ে আসছে, উপরের দিকে তেলটা উঠে আসছে। তারপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর পাশের চুলায় কিন্তু আমার যে ট্যাংরা মাছ সেটা হচ্ছে। তো ফুলকপি ছিল, তার সাথে কয়েকটা আলু দিয়েছি ডুমা করে কেটে, তারপর আর একটা বেগুনের অর্ধেকটা দিয়েছি। এরপর কয়েকটা সিমও দিয়ে দিয়েছি এখানের সাথে। তারপর ভালোভাবে এটা কষানোর জন্য ঢাকনাটা দিয়ে রেখেছি। এদিকে মাছটাও আমার হয়ে গিয়েছে। তারপর আমার এখানে কিছুক্ষণ পর্যন্ত এটা আমার কষানো শেষ। এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেখা যাচ্ছে এখানে এটা হয়ে আসছে। তারপর এখানে আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনার আপনার পরিমাণ মতো দিয়ে দিলেই হবে। এরপর পানিটা দিয়ে তারপর উপরের দিক থেকে কয়েকটা টমেটো কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর এরপর ট্যাংরা মাছটা আমি ভেজে রেখেছি সেটাও উপরের দিক থেকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করব। ট্যাংরা মাছ দিয়ে কিন্তু শীতকালে সবজি খেতে কিন্তু খুবই মজা। তারপর আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করলাম। এরপর কিছুক্ষণ পর পর এটা আমি একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে তারপর একদম হয়ে আসলে এর মধ্যে আমি ধনিয়া পাতাটা কেটে তারপর দিয়ে দিয়েছি। দিয়ে তারপর গরম গরম পরিবেশন করেছি, খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর উপর দিক থেকে একটু আমি মশলা দিয়ে দিয়েছি। তো আমার আজকে এ পর্যন্ত রান্নাটা। তো সবার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।